বেদ ও বিদ্যা তহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। অর্থাৎ তোমার ভিতরে যদি দীনতা থাকে, তুমি যদি তোমার মধ্যে ভক্তি থাকে, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের কোনো দরকার নেই, অহংকার দূরীভূত করো। কারণ আমার তো কিছুই নয়, তাহলে আমি অহংকার করব কি নিয়ে? সবই তো তার। তাহলে আমার করণীয় কি? তার চরণে শরণাপন্ন হওয়া, আপন আপন গুরুচরণ আশ্রয় করে। বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, ঘোর কলিযুগে যদি কোনো জীব দুটি বাহু তুলে আত্মনিবেদন করে, দুফোঁটা বাড়ি বরিশন করে বদনে হরিনাম জপ করতে পারে, কলিযুগে আর কিছু করার নেই। তাই তো মহাজন বললেন, এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গ, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গ, রতি না জনমিল এখানে একটু কথা আছে বাবা। যে মহাজন পদাবলী লিখেছেন তিনি বলছেন রতিমতি হলো না গো। বলুন দেখি, এই তো ভক্তের সঙ্গে আমাদের পার্থক্য। ভগবানের লীলা নিজে লিখছেন, পদাবলী লিখছেন ভগবানের লীলা দর্শন করে, তিনি বলছেন রতিমতি হলো না। যারা ভগবানকে ভালোবাসে তারা বলবে কি যে ভগবানকে ভালোবাসা হলো না? যে ভগবানকে দিনে 5 বার ভোগ দেয় সে কি বলবে যে ভগবানকে সেবা দেয়া হলো না? বলবে না, তাই না? কিন্তু বৈষ্ণবের লক্ষণ দেখুন কেমন। ভগবানের লীলা সাধন করে পদাবলী লিখছেন, তথাপিও তিনি কি বলছেন? আমার রতিমতি হলো না। কত পাপি তাপি তরে গেল, আমি অধম রইলাম পড়ে। এটা হচ্ছে দীনতা বাবা। এটাকে বলা হয় দীনতা। যদি দীনতা প্রকাশ করতে পারো, স্বয়ং ভগবান যুগে যুগে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকবে। বৃন্দাবনের ব্রজগোপী যারা যারা গোবিন্দকে ভালোবাসতেন, কোনো পাণ্ডিত্য দিয়ে নয়, কোনো অর্থ দিয়ে নয়, যার কারণে বৃন্দাবনের প্রেম ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। যে প্রেমে পাগল হয়ে আমার গোবিন্দ স্বয়ং নিজে মথুরাতে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন ওই ব্রজবাসীর জন্য। তারা তো আলাভোলা গোয়ালিনী ছিল, কি দিয়ে বেঁধেছিল ভগবানকে? ভালোবাসা দিয়ে। তার মধ্যে জ্ঞান বুদ্ধি পাণ্ডিত্য কিছু নয়, শুধু এইটুকুই জানতো, আমি তোমাকে ভালোবাসি, আর কিছু নয়। এটাকে বলা হয় দীনতা। তাই আজ বৈষ্ণব মহাজন কি বলছেন? আমার রতিমতি হলো না গো, আমি অধম রইলাম পড়ে, রতিমতি হলো না গো, কত পাপী তাপী করে গেল, মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রেখে এবার লীলা কথায় চলে যাব। আসুন আমরা সবাই মিলে দুটি বাহু তুলে শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরির একটু গুণমহিমা আস্বাদন করি। একটা সুন্দর গৌর ভজন আমরা গাইব, সবাই মিলে আনন্দ করব, তারপরে লীলা আস্বাদনে আমরা প্রবেশ করব। একবার দুটি বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরিব। সুরধনির কিনারা আচ্ছা সোনার নুপুর দিয়া পায়। এক নাগরী আর এক নাগরীকে বলছি, জানিস নাগরী, আমি দেখে এলাম সুরধনী গঙ্গার ধারে। কি দেখলাম? সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়। কে নাচে? সুরধনির কিনারায়
সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। আহা সুন্দর ওই দেখো সুন্দর গৌরঙ্গরায় না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনি কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। গৌর হরি কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। সুন্দর সুন্দর ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো তাহলে জগতে সুন্দর কে? আমরা তো আমাদের মনে করি আমরাই মনে হয় বেশি সুন্দর, তাই না? কেউ যদি একবার বলেছে বাবা কি সুন্দর, আর যাবা কোথায়, নিজেকেই যেন কি একটা ভাবি আমরা, তাই না মা? আমরা তো সাজলে গুজলে সুন্দর, আর যে না সাজাতে সুন্দর, তাহলে প্রকৃত সুন্দর তো সেটাই যার অঙ্গে দামি গহনাও নেই, দামি বসনও নেই, শুধু ললাটে একটা তিলক, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, সেই তো সুন্দর। দেখবেন যারা শত্রু, যারা ভগবানকে ভালোবাসে না, নাস্তিক, তারা অহরহ ভগবানকে ব্যঙ্গ করে, হ্যাঁ, ভগবানকে কটু কথা শোনায়, জানবেন তারাও কিন্তু ভগবানের প্রতি আকৃষ্ট, সেই জন্য অভিমানে ক্ষোভে তারা এইভাবে বলতে থাকে, তারাও ভালোবাসে। হরি বল। তাকে যে দেখবে সেই ভুলবে, কত পাষণ্ড ভুলে গেল, আমি তুমি ভুলবো না, তাই হয়। কি বলছে? বলছে সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে? আহা সুন্দর রেখা, তাই নাকি? সুন্দর এখানে নামা বলি তাই না গরি গহ সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুন্দর নয়নে চাই কোনা যার পানে গো, ওই সুন্দর নয়নে। আহা, হরি বল। আজ আপনারা এখানে এসেছেন যার গুণ মহিমা আস্বাদন করার জন্য, তাকে কখনো চোখে দেখেছেন মা? এখনো দেখা হয়নি, তাই না? তাহলে যাকে চোখে না দেখে তার কথা শোনার জন্য আপনারা এখানে পাগলের ন্যায় ছুটে এসেছেন, যদি তাকে সাক্ষাৎ দেখতে পান
তাহলে কি হবে হরি বল। তাই বলছি আমরা তাকে দেখে পাগল হই, আর সে যদি কারোর দিকে তাকায় তার অবস্থা কি হবে। ও তার দেহ ছাইরা, আচ্ছা আহা দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনের কিনারায় সোনার বুঝিয়া পায়, নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায়। গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, পঞ্চতত্ত্ব কি, সুরধনী গঙ্গা মা কি, আমাদের ভারত ভূমি কি, পূর্ণ ভূমি কি। হরি বল হরি বল। ভারত ভূমি পূর্ণ ভূমি, যেখানে একবার নয় যুগে যুগে এসেছেন ভগবান। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব, অন্য কোথাও নয়, এই ভারতবর্ষে। সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগেই তিনি এসেছেন। তাই তো বিদেশিরা আমাদের দেশে এসে চরণ ধুলি, আহা মৃত্তিকা মস্তকে দিয়ে বলে ধন্য ভারত ভূমি, ধন্য ভারতবাসী। তাহলে আমাদের দেশে একবার নয় ভগবানকে বারবার পেয়েছি, তাই না মা? এটা আমাদের গর্ব। সব থেকে বড় বিষয় এটাই, মহাপ্রভু যিনি এসেছিলেন বাঙালি মায়ের ঘরে, আমরাও সেই বাঙালি। যিনি বাংলায় কথা বলেন আমরাও বাংলায় কথা বলি। মহাপ্রভু ইংলিশেও বলতেন না, উর্দুতেও বলতেন না, তামিল ভাষাতেও বলতেন না, বাংলা ভাষায় কথা বলতেন, তাই না? আজ আমরাও সেই বাঙালি, আমরাও সেই বাংলাতে কথা বলি, এটা আমাদের অহংকার। তাই তো দেখবেন বিদেশিরা এসে তারা এই দেশে এসে বাঙালিদের কাছ থেকে বাংলা ভাষা শিখতে চায়। কেন? মহাপ্রভু বাংলায় কথা বলেন, যদি বাংলা শিখতে পারি প্রভুর মতো আমরাও বাংলায় কথা বলবো। হরি বল। করুণাময় গৌর সুন্দর কলিহত জীবকে এই মর্তধামে পাঠিয়ে দিয়ে, এই ঘোর কলিযুগে পাঠিয়ে দিয়ে তিনিও এলেন কলিহত জীবের উদ্ধারের জন্য। কারণ তিনি যে আমাদের পিতা, সন্তানকে পাঠিয়ে দিয়ে যেমন বিদেশে ছেলে মেয়ে বাইরে গেলে মা বাবা ঘরে বসে চিন্তা করে না যে বিদেশে গেল কি করবে, কিভাবে থাকবে, অহরহ মাতা পিতা চিন্তা করেন। ঠিক তদ্রূপ যিনি আমাদের পিতা, তিনি আমাদের মনুষ্যকুলে জন্ম দিয়ে এই মর্তে পাঠিয়ে দিয়ে তিনিও স্থির নন। তিনি কি করলেন? বিলম্ব না করে নিজে ভক্ত হয়ে এসে এই কলিযুগে জীবের ঘরে ঘরে উদ্ধারের পথ খুঁজে বের করে দিলেন। ওরে হরি নাম কর, নামকে আশ্রয় কর, মহামন্ত্র জপ কর। এই করুণাময় গৌর সুন্দর যখন এলেন বাবা, আসতে সচী মায়ের কোল আলোকের এলেন আমার গৌরহরি। তারপর বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। কথাগুলো একটু মন দেবেন, স্থির করুন, চিত্তকে স্থির করুন। ভজন অত সহজ নয়। অমৃত কথা আস্বাদন করতে গেলে হৃদয় মন্দিরের পাত্রটা সুন্দর করতে হবে। সব কিছু ভুলে গিয়ে একেবারে ডুবে যেতে হবে নামের মধ্যে। উদাহরণ দিয়ে বোঝাই, দেখবেন অনেকে টিভির সামনে বসে টিভিতে সিরিয়াল দেখে আর তার মতো সে বকতে থাকে, মার মার, ওকে বল, এই তুই যাবি না, এই তুই করবি না। দেখবেন অনেকে বলে টিভিতে চলছে সিরিয়াল, বাইরে বসে বসে সে যেন মনে হচ্ছে এর মধ্যে এমনভাবে ডুবে গেছে, ওই দেখবেন অপরকে জ্ঞান দেবে, এটা কর ওটা কর। তার মানে কি? মোহিত হয়ে যায়, সিনেমা দেখতে দেখতে ডুবে যায়। ঠিক ওইভাবে ডুবে যেতে হবে কীর্তনের মধ্যে, ভগবানের লীলা কথা আস্বাদনে ডুবে যেতে হবে, তবেই তো বুঝবেন লীলার মাহাত্ম্য কি। করুণাময় গৌরহরি এলেন, আসবা মাত্রই তার বাল্যলীলা সম্পন্ন করে তিনি নবদ্বীপের মস্ত বড় দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করলে গয়ায় গিয়ে বিষ্ণু পাদ পদ্মে পিতার জন্য পিণ্ডদান করলেন মহাপ্রভু। পিণ্ডদান করে নবদ্বীপে ফিরে এসে কলিজীবের উদ্ধারের জন্য মহামন্ত্র তিনি বদনে গাইতে লাগলেন, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিতে লাগলেন। প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম করে। শ্রীবাস
এই যে শ্রীবাস পণ্ডিত, যিনি দেবর্ষি নারদ কলিত হয়েছে শ্রীবাস, শ্রীবাস আমরা প্রত্যেকেই যদি আমাদের হৃদয় মন্দিরটাকে শ্রীবাস করতে পারি, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, এই জায়গাটাকে যদি সুন্দর করতে পারি, এখানেও সদা সর্বদাই ভগবান বিরাজ করবেন। তা সেই শ্রীবাসের ঘরে মহাপ্রভু ভক্তগণকে সাথে করে নিয়ে প্রতিনিয়ত হরিনাম করেন। আজও করছেন হরিনাম ভক্তগণকে নিয়ে। হঠাৎ আমার গৌর হরি শ্রীবাসকে ডাকলেন, শ্রীবাস, শ্রীবাস, আজ আমি তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু আমি জানি না আজ আমি হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। কেন বলো তো? শ্রীবাস পণ্ডিত বলছে, সে কি দয়াময়, কি হয়েছে তোমার? জানি না শ্রীবাস, কেন জানি না বারবার ওই ব্রজের কথা মনে পড়ছে আমার। নাম করছেন আমার গৌর হরি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে, সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে, সুন্দর লালা ওই সচির দুলালা নাচত শ্রীহরি এই কীর্তন মেলা, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, আলকা শোভন কপলন মে, সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি এই কীর্তন মেলা, সুন্দর লালা। শিবা, তোমার কাছে আজ আমি একটা কথা জিজ্ঞাসা করব, বলো গৌর হরি। শিবাস, এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না, কে সে? শিবাস, এই যে তোমরা এখানে আছো, সবাই তো তোমরা আমাকে বলো, আমি নাকি ব্রজের কানা? আচ্ছা শিবাস, আমি নাকি ব্রজের কানাই? আমি যদি ব্রজের কানাই হব, তাহলে এখানে সবাই আছে, একজন তো নেই। বলো শিবাস, কোথায় আমার দাদা বলার? আমি নাকি ব্রজের কানাই? হরিব, বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলাই? ও তার দর্শনে আমি প্রাণে মরি, তার অদর্শনে আমি প্রাণে মরি, তার দর্শনে আমি প্রাণে প্রাণে মরি, হরিব, তার দর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবাস, তরা করি, বলো শ্রীবাস, তোরা করি, বলো কোথায় আমার হল ধরি, বলো শিবাস, তরা করি, কোথায় আমার হলো ঘরে? একবার বলো শিবা তোরা বলো করি, কোথায় আমার হলো ঘরে? একবার বলো জয় গৌর হরি বল, হরি বল। কোথায় আমার হলো ঘরে? একবার বলো শিবা তোরা করি, কোথায় আমার হলো ঘরে? বলো বলো শিবাস, তোরা করি, তার দর্শনে
প্রাণে মরি। বাবা, বৃন্দাবনের বলরাম কিন্তু কলিযুগে দুটো অংশ নিয়ে এসেছেন। একটা হচ্ছে নবদ্বীপে, আরেকটি অংশ হচ্ছে রাঢ় দেশের মাটিতে, বীরভূম জেলা। তারাপীঠে যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন, একটু এগিয়ে গেলেই পরে আমাদের নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, জন্মভূমি। তা সেই বীরভূম জেলা রাঢ় দেশের মাটিতে একচক্র গ্রামে এলেন আরেকটি অংশ। এই দুটো অংশ যত সময় এক না হবে মা, তত সময় কিন্তু পরিপূর্ণ আমাদের নিত্যানন্দ প্রভুকে আমরা পাব না। তা আরেকটি অংশ নবদ্বীপে সচিমায়ের বড় ছেলে, নাম কি তার? বিশ্বরূপ। তিনি যখন সন্ন্যাসী হন তখন তার নাম হয় শঙ্করারণ্যপুরী। এবার এই শঙ্করারণ্যপুরী আরেকটি অংশ পাবার জন্য নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে হারাই পণ্ডিতের ঘরে যিনি এলেন, যার নাম দিল কুবের। ছোট্ট ছেলে একটু একটু করে বড় হচ্ছে। তো এলেন ছোট্ট কুবের, যখন তার 12 বছর বয়স, সেই সময় তারই সমবয়সী বন্ধুদের নিয়ে মাঠে গিয়ে তারা খেলা করে। যখন মাঠে গিয়ে খেলা করে সমবয়সী বন্ধুদের নিয়ে, মা বাবার চরণে প্রণাম জানিয়ে বনে গিয়ে খেলা করে 12 বছরের ছোট্ট ছেলে। কিন্তু তার খেলা কি অন্যান্য শিশুদের মতো নয়। তার খেলা কোনোদিন রামলীলা খেলা, কোনোদিন কৃষ্ণলীলা খেলা। রাড়ি দেশনা এক চক্রগ্রাম, হরে রাঢ় দেশ নামে এক চক্রগ্রামে হারাই পণ্ডিতের ঘর। ওই নানার দেখো না একই চক্রগ্রাম, হারাই পণ্ডিতের ঘর। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল কোথায় এলো? ভীম একাদশীর পরের দিনকে কি বলে মা? দ্বাদশী। তার পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। সেই দিন এসেছিলেন আমাদের বৃন্দাবনের বলরাম এই কলিযুগে কুবের রূপে, আরেকটি অংশ বিশ্বরূপ হয়ে। এবার এদিকে কি হলো? 12 বছরের ছোট্ট ছেলে কুবের বনে মাঝে গিয়ে খেলা করছে, আর এদিকে ওই সন্ন্যাসী হঠাৎ ওই হারাই পণ্ডিতের ঘরে এসে উপস্থিত। পণ্ডিত, পণ্ডিত! হারাই পণ্ডিত দেখছে কেউ কি আমাকে ডাকছে, দেখি তো। দরজাটা খুলে দেখছে পথের ধারে একজন সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী বাবা, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আজ আমার ইচ্ছা মধ্যাহ্নে তোমার গৃহে আমি প্রসাদ পাবো। বাবা, এ তো অল্প ভাগ্যের কথা নয়। পণ্ডিত, তুমি এসো, আমার ঘরে এসো। ঘরে নিয়ে গিয়ে তার চরণ ধৌত করলেন। চরণ ধৌত করে তার স্ত্রী পদ্মাবতীকে ডেকে বললেন, পদ্মা শিগগিরই এসো। দেখো পদ্মা, আজকে এসেছে আমার ঘরে। জানো, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। যারা মহন্ত হয় তাদের কাজ কি? কলিহত জীবের ধন ঐশ্বর্য নেবার জন্য তার বাড়ি যায় না। কলিজীবের ঘরে কেন যায়? সন্ন্যাসী বৈষ্ণবগণ তারা কেন যায় কলিজীবের ঘরে ঘরে? তাদের পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ প্রেম দেবার জন্য। হরি বল। পামর জীবকে উদ্ধার করাই বৈষ্ণবের কাজ, সন্ন্যাসীর কাজ। তাই আজ হারাই পণ্ডিত পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি শিগগিরই এসো, আজ আমার ঘরে বৈষ্ণব এসেছে। তুমি দেরি না করে তাড়াতাড়ি বৈষ্ণব সেবার আয়োজন করো পদ্মা। জানো, বহুজননীর স্বীকৃতি থাকলে তবেই গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণব আসে। কথাটা কিন্তু ঠিক বাবা। শুধু অর্থ থাকলেই হবে না মা, ধন ঐশ্বর্য থাকলেই কিন্তু গৃহমাঝে হরিনাম সংকীর্তন হয় না। ধন ঐশ্বর্য থাকলে আপনার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসবে না। আপনি নিমন্ত্রণ করলেও আপনার বাড়িতে আসবে না যদি আপনার স্বীকৃতি ভালো না থাকে। আর এমনও কোনো ঘর আছে, কুড়ে ঘর, দেখা গেল সেই ঘরে প্রতিনিয়ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ছে।
এগুলো সুকৃতি, এক জন্মে হয় না বাবা। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। বহু জন্মের সুকৃতি লাগে, তারপর গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তুমি পাবে। আজ বৈষ্ণব এসেছে ঘরে, কত আনন্দ। পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, সেবার আয়োজন করো। অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ওই নয় অনেক ভাগের ফলে পদ্মা গো হরিব বৈষ্ণব আসিয়া মেলে। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে। আরে না দিয়ে বৈষ্ণব সেবা তুমি নিস্তার পেয়েছ কেবা। তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। বলো তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির। বৈষ্ণব সেবা করো আয়োজন। গো বৈষ্ণব সেবা তুমি করো আয়োজন। না না আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। পদ্মা আর দেরি করো না, তাড়াতাড়ি বৈষ্ণব সেবার আয়োজন করো। ঘরে তো কিছু নেই মা, কি দিয়ে সেবা দেবে? তাড়াতাড়ি করে মাতা পদ্মাবতী তার যতটুকু ছিল কোনো রকমে রন্ধন করেছে, রন্ধন করে বৈষ্ণব সেবা দিয়েছে। বৈষ্ণব সেবার পর সন্ন্যাসী ঠাকুর বলছে, মা আমি তো সেবা করলাম, এবার তোমরা দুজনে সেবা করো। হঠাৎ মাতা পদ্মাবতী বলে উঠলেন, সন্ন্যাসী বাবা, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র, নাম তার কুবের। সেই যে বনে গেছে খেলা করতে, এখনো ফিরে আসেনি। আমার কুবের ফিরে আসুক, আমরা একসঙ্গে সেবা করব, ততক্ষণে তুমি বিশ্রাম করো। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই এদিকে 12 বছরের ছেলে কুবের আমার সীতারাম 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 গাইতে গাইতে আসছে। মহাজন বললেন, দেখো দেখো কুবের ঢুকছে, রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি। কুবের গাইছে মা, সে গাইতে গাইতে ঘরে ঢুকছে, আর ঘরে রয়েছে বৈষ্ণব। কি বলছে? হে রাম হে রাম তুমি রাম তুমি রাম। তুমি রাম 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 তুমি রাম। তুমি রাম 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 তুমি রাম। তুমি রাম তুমি রাম তুমি রাম 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 রাম। হে সীতাপতি তুমি অগতির গতি।
দ্রৌপদী সীতা, ছোট্ট শিশু তো মা, হঠাৎ ঘরের মধ্যে একজন সন্ন্যাসীকে দেখে তার গান বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা বলছে, বাবা ভয় পাওয়ার কিছু নেই, যাও প্রণাম করে এসো। মাথা নত করে কুবের ধীরে ধীরে যাচ্ছে প্রণাম করতে। যেই না বাবা প্রণাম করতে গেছে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কি করলেন, নিজের চরণটা সরিয়ে নিলেন। মনে মনে বলছে, আহা করছোটা কি? কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি বাকে আর আমি বাকে। আরে বাবা, নিজে নিজেকে কেউ প্রণাম করে? এটা মনে মনে বলছে। কত জায়গায় খুঁজলাম তোমায়, আর তুমি যেই ভাঙা কুড়ে ঘরে লুকিয়ে আছো জানতাম না। আচ্ছা, এটা মনের কথা। আর মুখে কি বলছে, এই যে মাগো তোমার ছেলে ঘরে এলো, যাও এবার সেবা করো। তিনজনে মিলে সেবা করেছে বাবা। আহা, সেবা করে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে বলছে, সন্ন্যাসী বাবা, আজ যখন তুমি কৃপা করে আমার ঘরে চরণধুলি রেখেছ, আজ সারা রাত ধরে তোমার মুখে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব। আমাদের একটু কৃষ্ণ কথা শোনা। এবার আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, বাড়িতে যদি গুরুদেব আসে আপনারা কি বলেন? গুরুদেবকে কি বলেন? কৃষ্ণ কথা শোনাতে বলেন? গুরুদেব, গুরুদেব যদি একবার বাড়িতে পা রেখেছে, যার জীবনে যত দুঃখ আছে সব গুরুদেবকে জানায়। গুরুদেব, আমার বাড়ির এই সমস্যা, আমার ছেলের এই সমস্যা, আমার পরিবারের এই সমস্যা, আপনি এসেছেন যখন গুরুদেব, আমাদের এই সমস্যা সমাধান করবার মতো আশীর্বাদ করে দিন। হাত দেখুন গুরুদেব, কি সমস্যা আমার, হাতে যত সমস্যা, হরি বল, সব গুরুদেবের কাছে জানাতে পারলে আমরা বেঁচে যাই। এটাই গৌর হরি বল। কিন্তু প্রকৃত ভক্তের স্বভাব কি? আজ এখান থেকে আমাদের শিক্ষা পেতে হবে মা। গুরু যখন বাড়িতে আসে, এই সংসারের ত্রিতাপ জ্বালার মধ্যে দিয়ে ভগবানের নাম তো করার সময় নেই আমাদের। তাই যখন কোনো বৈষ্ণব, কোনো সন্ন্যাসী, কোনো ভক্ত আসে গৃহে, হাজার কাজের মধ্যে দিয়ে সময় বের করে তার কাছে বলতে হয়, আজ যখন নিজগুণে কৃপা করে আমার ঘরে চরণধুলি রেখেছ, তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব।